তো ভিউয়ার্স আজ আপনাদের দেখাবো দোরমুট কি কি আছে, আপনাদের সব দেখাবো। পাখির চোখে দেখুন কি সুন্দর লাগতেছে দৃশ্যটা, দেখুন ভিউয়ার্স খুব সুন্দর একটি দৃশ্য। আগে যেভাবে দোরমুট মেলা জমজমাট হতো, এবার অত জমজমাট নাই, একটু সমস্যার জন্য দোরমুট মেলা এত জমজমাট করেন এইবার। দেখুন এটা হলো দোরমুট বাজার, মেলান্দহ থানা। দেখুন কি সুন্দর একটি গাইস, খুব সুন্দর একটি দৃশ্য। পাখির চোখে দেখুন উপর থেকে দেখতে খুব সুন্দর লাগে দোরমুট মেলাটা। পয়লা বৈশাখে 1 তারিখ থেকে মেলাটা শুরু হয়। দেখুন এখনও ঠিক মতো দোকানপাট বয় নাই। দেখুন গাইস খুব সুন্দর লাগতেছে। এই সে দোরমুট কামালশা মাজার। দেখুন যে অনেক মানুষ অনেক মানত করে এখানে আসে মাজারে। খুব সুন্দর একটি দৃশ্য। এটা হলো দোরমুটের রাস্তা। দেখুন গাইস কি সুন্দর, খুব সুন্দর একটি দৃশ্য, অপূর্ব একটি দৃশ্য, মায়া পড়ে গেলাম। দেখুন গাইস খুব সুন্দর লাগে দৃশ্যটা, খুব সুন্দর। এখানে সবাই এসে মানত করে, যার যা অনেকে মানত করে এই মাজারে, তারা আসে সবাই। এটা হলো মাজার শরীফ। দেখুন গাইস খুব সুন্দর একটি দৃশ্য, খুব সুন্দর লাগে। মাজারে মানুষ আসে, অনেক মানুষ অনেক মানত আছে, খালা চাচা সবাই আসে মানতে। দেখুন গাইস কি সুন্দর লাগে দৃশ্যটা। এই সে মাজারে মসজিদে যে এখানে মোম জ্বলায়, আগরবাতি জ্বলায় দেয়, সবাই যায়। এইটা হলো মাজারে ভক্ত, যারা মানত করে এসে বয়ে থাকে। এখন মানুষের প্রতি আর কোনো ইন্টারেস্ট নাই, বিশ্বাস নাই। কেন? আরে তুই দুই পাকা ভিতরে ঢুকি, এইটুকুই আমি খালি রাস্তা পাইছি, এছাড়া কোনো পথ পাইনি। আচ্ছা, এটা কোন জায়গা? এটা জামালপুর দোরমুট শাহ কামাল শাহ বাবার মাজার। কেন এখানে আসা? আমি আসছি ওলিদের উসুলায় আল্লাহ রাসুলকে খোঁজার জন্য। কেমন লাগছে? ভালো লাগছে। এখানে আসার পর কি কি করলেন? এই আল্লাহ রাসুলের জিকির করতেছি, আল্লাহ রাসুলের দেনে আছি। তো ভিউয়ার্স দেখুন কি সুন্দর লাগতেছে দৃশ্যটা। অনেক মানুষ আসে এখানে এসে পাক করে। দেখুন পাক করতেছে, গোস্ত ধুইতেছে, ধোয়ার পরে পাক করবে। অনেক মানুষ আসে এখানে, অনেক মানুষ অনেক মানত আছে। দেখুন মহিলা মানুষ পাক করে। দেখুন কি সুন্দর লাগতেছে দৃশ্যটা। দেখুন তো ভিউয়ার্স যারা যারা মানত করে সবাই এখানে আসে। 1 মাস পয়লা বৈশাখে পুরো একটা মাস এখানে দোরমুট মেলা সাথে নিয়ে আসছে। এলাকার না, আমাদের এলাকায় কিন্তু এটাই। তো কেমন লাগছে আয়োজন? ভালো না হচ্ছে ভাই এখানে কি রান্না? মুরগি আর খিচুড়ি। কত দূর থেকে আসছেন? আসছি আমরা মেলান্দু থেকে, শ্যামপুর বাজার। কারা কারা আসছে? মা আসছে, বোন আসছে, বউ আসছে। স্পেশালি আসলে কোনো মানত ছিল? হ্যাঁ, আমাদের ছোট ভাঙবে নাকি, তাই তো আল্লাহ পূরণ করছে। হ্যাঁ ইনশাল্লাহ পূরণ করছে। কি নাম রাখছেন? ইশরাক। আচ্ছা, কয়দিন বয়স? 40 দিন। আচ্ছা, তো এখানে আসার পর কেমন লাগছে? ভালো লাগতেছে। আচ্ছা, স্পেশালি আপনার আপনার বাচ্চার জন্য অবশ্যই দোয়া থাকবে। আপনার বড় হয়ে আপনার বাচ্চাকে কি বানানোর ইচ্ছা? আল্লাহর রহমতে বাঁচাইছি, তারপরে চিন্তা ভাবনা আছে। তো ভিউয়ার্স দেখুন এই ছোট বাচ্চাদের খুব সুন্দর সুন্দর খেলনার জিনিস। এই যে এখনও মেলার দোকানপাট বয় নাই, দেখুন এখনও বইতেছে। প্রথম তো আজ 3-4 দিন হলো, তাই আজকে বৈশাখ মাসের 4 দিন। আমি একটু দেরি হয়েছে তাই ভিডিওটা ছাড়তে পারিনি। দেখুন গাইস খুব সুন্দর একটি দৃশ্য। দেখুন সবাই খুব সুন্দর একটি দৃশ্য এখানে বয়ে দিচ্ছেন। দেখুন কি সুন্দর সুন্দর। তো ভিউয়ার্স বাঁশির সুরটা দেখে খুব পাগল হয়ে গেলাম। বাঁশির সুরটাই খুব সুন্দর। দেখুন খুব সুন্দরভাবে বাঁশিটি বাজাচ্ছে, খুব সুন্দর লাগে বাঁশিটা বাজানো। ছোটোবেলায় এভাবে অনেক বাঁশি বাজাইছিলাম। দেখুন ভিউয়ার্স খুব সুন্দর একটি বাঁশি বাজাইতেছে মুরব্বি, খুব সুন্দর লাগে বাঁশিটি বাজানো। অনেকজন আসে এখানে ট্যাটু করতে। এখানে এই যে ফুটপাথে বসে আছে দুইজন, এই যে একটা মানুষ ট্যাটু করতে আছে। দেখুন হাতের ভিতরে একটি কি সুন্দর একটি মেশিন সিস্টেম ছোট, ওইটা দিয়ে ট্যাটু করবে। দেখুন বেশ কি সুন্দর এই যে ট্যাটুটা করতে আছে হাতে। দেখুন এটি আমাদের মুসলমানদের হারাম, কিন্তু আমরা না করাই ভালো।
দেখুন ভিউয়ার্স কি সুন্দরভাবে করতেছে। তো ভিউয়ার্স প্রাচীনকাল থেকে দেখে যাচ্ছি এই সাপ খেলা, সেই সাপ খেলা এখন দোরমুটো আসে। দেখুন কি সুন্দর একটি খেলা, ভিউয়ার্স দেখতে থাকুন। দোরমুট সাপের খেলা, দেখুন কত মানুষের ভিড় সাপের খেলা দেখতে এসেছে। তো ভিউয়ার্স দেখুন সাপের খেলা, একটি মুরব্বী আর দুইজন মিলে খেলাটা দেখাচ্ছে। দেখুন একজন সাপটি বার করতেছে, দেখুন এটাকে কি সাপ বলে তা আমি বলতে পারি না। দেখুন কি সুন্দর ফুলের জিনিস, কক্সবাজারের সবে আছে এখানে। দেখুন কক্সবাজার সামগ্রী যা আছে সব এখানে পাওয়া যায়। যারা আসতে চান তারা এখানে আসতে পারবেন। হাত পাখা সবে আছে এখানে, যারা নিতে চান এখান থেকে নিতে পারবেন। খুব সুন্দর সুন্দর হাত পাখা আছে এখানে। দেখুন গাইস খুব সুন্দর সুন্দর, আগের কালে দাদি চাচি করতে দেখতাম এটি হাত পাখা, এখন এটি পাওয়া যায় না। যাদের লাগবে দোরমুট আসতে পারবেন, এসে এটি নিতে পারবেন। খুব সুন্দর লাগতেছে, দেখুন খুব সুন্দর একটি সাজানো দৃশ্য। দেখুন ভিউয়ার্স দেখলে মায়া পড়ে যাচ্ছি, দৃশ্যগুলো খুব সুন্দর লাগে। তো ভিউয়ার্স দেখুন পাখাগুলো খুব সুন্দর লাগতেছে, দেখলে মায়া পড়ে যায়। দেখুন তো ভিউয়ার্স দেখুন কি সুন্দর করতেছে, খুব সুন্দর মুরব্বি নিয়ে। মোটামুটি বেচা কেনা সেমন হয় না। আচ্ছা, এই যে পাখাগুলা তারপরে হচ্ছে যে যে এগুলো বানিয়েছে কে? এটা আমাদের গ্রামের মহিলা বানাইছে নিজ হাতে। নিজ হাতে। তো কিরকম টাকার মাল কিনছিলেন? এই 2-2.5 লাখ টাকার মাল কিনছে। কিরকম বিক্রি হয়েছে আনুমানিক? আনুমানিক 10-15 হাজার। বেচা বেচা কেমন? বেচা কেনা তেমন ভালো না। আগের মতো নাই? না আগের মতো নেই। কেন আগের মতো নাই? এই মেলার পরিস্থিতি খারাপ। আমার দোকানে যে পাপোশ, পাকা, পাটি, তারপরে যে বিছন, বিভিন্ন আইটেমের জিনিসপত্র আছে ভাই। সবচেয়ে দাম কোনটা বেশি আর কম কোনটা? দাম বেশি হলো বড় পাপড়। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন কি সুন্দরভাবে অনেক জিনিস অনেক মানুষ কিনছে, কিন্তু এবার দোরমুট বেশি জমজমাট নাই দেখা সবাই হাহাকার করতেছে। কিন্তু দোরমুটে এবার কোনো মাল বেচা কিনা, সবারই পরিস্থিতি খারাপ। তো ভিউয়ার্স ছোটোবেলা যখন মেলায় আসতাম খুব মজা পাইতাম, এখন সেই আনন্দটা পাই না। কিন্তু ছোটোবেলার স্মৃতিগুলো খুব মিস করি। যদি আবার ফিরে পেতাম ছোটোবেলার জীবন কাহিনীগুলা, খুব সুন্দর এই দৃশ্য। ছোটোবেলা যখন মেলায় আসতাম কি সুন্দরভাবে এটি দেখতাম, বাবা মার কাছে জিদ ধরতাম, এই সে হাতি, রসগোল্লা, মিষ্টি, খুব সুন্দর লাগে এই জিনিসটি দেখতে। দেখুন মেলায় বহুত জিনিস পাওয়া যায়, যে এটি ছোটোবেলা খাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতাম আমরা। দেখুন ভিউয়ার্স খাবারগুলো খুব মানসম্পন্নভাবে বানায়, খুব যত্ন করে খাবারগুলো বানায়। দেখুন কি সুন্দর সুন্দর খাবার, এটি যে একবার খায় সে আরও একবার আসে। এটা হলো কাঠগোল্লা, এই সেই অনেকজনে বলে এটা বরিন্দা। এই মিষ্টি সব জিনিস আছে, আপনার দোরমুট আসলে সব কিছু পাবেন, সব কিছু দোরমুট বানায়। আপনি 1 মাস আমাদের এই দোরমুট মেলা চলে, আপনার আসতে পারেন। আমাদের এখানে অনেক রকম আইটেম পাওয়া যায়, যেমন দেন এটা হলো বুরিন্দা, যেমন একটা এটা হলো সাজ, নিপুল দানা, ওটা হলো আনারকলি, ওটা হলো লাড্ডু, ওটা হলো বালুশা। এর মধ্যে সবচেয়ে দামি কোনটা? সবচেয়ে দামি হলো আপনার এলে বালুশার লাড্ডু। ওটা কত করে কেজি? লাড্ডু হলো আপনার 240 আর হলো 240। আচ্ছা, তো কাস্টমারের চাহিদা কোনটা বেশি? কাস্টমার চাইতে বেশি আর কি বুরিন্দা বেশি চাইতে আর কি, এদেশে যেটা খায় আর কি আমাদের। আচ্ছা, এটা কি নিজস্ব আপনারাই তৈরি করেন? জি আমরা তৈরি করি, কারিগর দ্বারা? কারিগর দিয়ে তৈরি করি। কেমন বেচা কিনা? দেখছেন অন্য অন্য জায়গাতে ধুম হই। আচ্ছা, কোনটা কত করে কেজি? ভাইয়া বুন্দা 200 টাকা কেজি বেচতাছি, শ্বাস 180, তারপরে ওই খুরমা 180 টাকা বেচতাছি ভাইয়া। কাস্টমারের চাহিদা কোনটা বেশি? ভাইয়া কাস্টমারের চাহিদা আমাদের দোরমুটের ঐতিহ্য খাবার ভাইয়া, সেটা হলো বুরুন্দা। এটা আমাদের মানে অতিরিক্ত বেচা হয় ভাইয়া। রুচিকর সুস্বাদু চাটনি বহু প্রাচীন দক্ষ কারিগর দ্বারা তৈরি। এসব আচার বিভিন্ন অঞ্চলের ফল দিয়ে বানানো হয়। যে কোনো গ্রাহক আসলে পছন্দ না করে এড়িয়ে যেতে পারবে না। গ্রাহকদের পছন্দ আর চাহিদার দিকে বিবেচনা করে নানা রকমারির ফল দ্বারা তৈরি করা হয়েছে এসব। মিষ্টি বড়াই পাওয়া যায়, চালতা পাওয়া যায়, আমসত্ত্ব পাওয়া যায়, জলপাই পাওয়া যায়,
তারপর 12 মিশালি আচার পাওয়া যায়, বার্মিজ আচার পাওয়া যায়, জলপাইরি আচার পাওয়া যায়। আচ্ছা, কত বছর ধরে এই ব্যবসা করেন? আমি প্রায় 16 বছর ধরে। এখানে সবথেকে দামি আচার হলো যে আমসত্ত্ব আচার। কম দামে যে তেঁতুল, বড়ই, চালতা এগুলো একটু কম দাম। বেচা বিক্রি এখনো ওরকম ধরনের লাগে নাই, খুব হালকার মধ্যে আছে। কোন বয়সের মানুষ বেশি কিনে? এটা তো ঠিক নাই, যেমন এখানে বৃদ্ধ মানুষও কেনে, ছোট পোলাপানও কেনে, তারপর 25-30 এরকম বয়সেরও মানুষ কেনে। তো ভিউয়ার্স, এখানে বাচ্চাদের শার্ট, প্যান্ট, গেঞ্জি পাওয়া যায়। লেডিসের 170 টাকা একদম, অনেক কিছু পাওয়া যায়। কম দামি জিনিস, বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এখানে ছেলেদেরও অনেক কিছু। আমার দোকানে গামছা, ওই বৈশাখী শাড়ি কাপড় পাওয়া যায়, আরো অন্য অন্য যে ডিজাইন গামছা আছে, এবার তোয়ালি আছে। কোনটা সবচেয়ে বেশি বেচা হয়? বেচা হয় গামছা, সবচেয়ে বেশি বেচা কিনা গামছা। পহেলা বৈশাখের শাড়ি কেমন বেচা হয়? হ্যাঁ, পয়লা বৈশাখে মোটামুটি বেচা কিনা হয়, তবে এবার বেচা কিনা দম। কোনটার দাম বেশি? দাম হলো গিয়া আপনার বৈশাখী শাড়ি। কোন জায়গা থেকে এগুলো নিয়ে আসছেন? এগুলো আনছি মাধবদী বাবুরহাট। তো ভিউয়ার্স, দেখুন কি সুন্দর সুন্দর পাখি।